আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বিভিন্ন শিবধামগুলিতে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া। প্রতিবারের নয়, এবারেও সুতির আমুহা শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়া ভিড়। শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি এই শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন ঝাড়খণ্ড থেকেও ভারতের বিভিন্ন প্রান্তে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক সেই মতোই সুতির আমুহা শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালা শুরু হয়েছে ইতিমধ্যে। শ্রাবণের প্রথম সপ্তাহে উপচে পড়া ভিড় মুর্শিদাবাদের সুতির আমুহা পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে। আগামী সপ্তাহে লক্ষাধিক শিব ভক্তের উপস্থিতি হবে বলে জানিয়েছেন শ্মশানকালী মন্দিরের শিব কমিটির সদস্যরা। শ্রুতি, শামশেরগঞ্জ, ফারাক্কা সহ গোটা মুর্শিদাবাদের পাশাপাশি রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তের মানুষেরা শিব ভক্তরা এখানে এসে শিবের মাথায় জল ঢালছেন। উপস্থিত হয়ে কি বললেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাস, দেখুন। শিব ভক্ত যারা, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি একটাই বলবো যে শ্রাবণ মাস আজকের দিনে গোটা পশ্চিমবাংলার জুড়ে জাতিভেদ থেকে শুরু করে মানে মানুষের মধ্যে একটা চরম অসহিষ্ণুতা, উত্তেজনা চলছে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, মানুষকে উস্কানি দিয়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা চলছে। আমি ভক্তদের এটাই বলবো যে কারো প্ররোচনায় পা দেবেন না, কারো উৎসাহে পা দেবেন না, কারো কথা শুনবেন না। আপনারা জল ভরে যার সিধা গিয়ে বাবার মন্দিরে জল ঢেলে নির্দ্বিধায় বাড়ি ফিরে যান। কোনো সমস্যায় জড়াবেন না, কারো উস্কানিতে কান দেবেন না, কোনো রকম ঝড়ঝড় ঝামেলায় জড়াবেন না। এই জায়গাটা হচ্ছে আমুয়া পঞ্চগ্রাম মহাকালী শ্মশান কমিটি। এই মন্দিরটি প্রায় 10 বছর আগে থেকে এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা এখানে একটা শ্মশান এবং কালী মন্দির করার চিন্তাভাবনা করেছিলেন। সেই সূত্রপাত থেকেই এখানে আস্তে আস্তে গড়ে উঠেছে একটা বিশাল কালী মন্দির। আগামী দিনে এখানে শিব মন্দির প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে ওনারা আমাদের সব এখানকার আমাদের বক্তব্য যাদের উদ্যোগী করে, এটা পাণ্ডবাবু, গুরুপদবাবু, সমরবাবু, এটা আমাদের বাডু, এর মূলত এদের সাথে বহু লোক আছে যেটা এই পরিকল্পনা করেছে। আমাদের আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা বড় পরিবেশ, সামনে ফিডার গার্ডেন, চারিদিকে জঙ্গল, মধ্যে মায়ের মন্দির। আগামী দিনে পাশে আমরা একটা বড় শিব মন্দির তৈরি করছি এবং এখানে গোটা এলাকাটা ঘিরে এখানে একটা আমাদের চিন্তাভাবনা আছে, একটা বড় আশ্রম আমরা বানাবো, আনন্দ আশ্রম। এখানে এই অঞ্চলের যারা অনাথ শিশু, যারা বৃদ্ধ মহিলা এবং যাদের এলাকা দরকার, যারা থাকতে পারছে না, খেতে পারছে না, তাদের যে রাখার খাওয়ার ব্যবস্থা, এবং এই এলাকায় যাতে হাজার হাজার মানুষ দেখতে আসে, পূর্ণ করতে আসে, তার পরিকল্পনা আমাদের আছে। এবং সেই জন্য যদি আমরা নিজেরা না পারি, এটাকে আমাদের একটা সোসাইটির সাথে যুক্ত করব। আশ্রম পাঠটা, মন্দির পাঠটা না, সোসাইটিতে যুক্ত করে যাতে সরকারি অনুদান পাওয়া যায় এবং সরকার যাতে আমাদের অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম চালাতে সাহায্য করে, সেই চেষ্টা আমাদের থাকবে। এবং এই জন্য এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের সাথে আছে। হয়তো 10 বছর পরে এরকম হতে পারে যে মন্দিরের পরিধান এত বাড়বে যে আমাদের এই 5টা গ্রামের হয়তো 50 জন, 100 জন লোক ডিরেক্ট এখানে কাজ করবে বেতনের মাধ্যমে। এই জায়গাটাও যেতে পারে আমরা যদি এই 5 গাঁয়ের মানুষ বাইরের সমস্ত লোকেদের নিয়ে আমরা একত্রিতভাবে এই কাজটা করতে পারি। আমি নির্দ্বিধায় বলতে পারি আগামী 5 থেকে 10 বছর পরে এই এলাকায় শুধু শ্রাবণ মাস নয়, সারা বছর হাজারে হাজারে লাখে লাখে লোক এখানে ধর্ম করতে আসবে, একদিনে ছুটি কাটাতে আসবে এবং এখানে একটা মনোরম পরিবেশে বাস করার জন্য আসবে। গত বছর প্রায় 50 থেকে 60 হাজার লোককে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তো প্রতিদিনই ভক্তের ভিড় থাকে। এই বছর আমরা টার্গেট দিয়েছি যাতে আমরা 1.5 লাখ থেকে 2 লাখ লোককে আমরা খিচুড়ি প্রসাদ খাওয়াতে পারি। কেউ ভুলে যাবে না। ওপরওয়ালার আশীর্বাদে, মানুষদের সহযোগিতায় এই মন্দির কমিটি এমনভাবে সব কিছু করছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। সমস্ত মানুষজন খেতে পাবে। যাত্রীদের বসার জন্য প্যান্ডেল করা, পায়খানা বাথরুম করা, টিউবওয়েল পোতা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ওনারা করেছেন। এবং আমি এই গ্রামবাসী হিসাবে আজকে গর্বিত যে এখানে একটা এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আগামী দিনে এই বিশাল আকারে পরিণত হবে।